আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে আমি তোমাদের এই চ্যানেলেই একটা করে ম্যাথ ক্লাস নেব। তো এতে তোমাদের সুবিধা কী হবে, তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্কের একদম সহজ পদ্ধতিতেই আমি সমাধান করাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যেতে পারো। তো আগের পার্টে আমরা কোষে দেখি 1.4-এর 3-এর দাগের 6 পর্যন্ত অঙ্কগুলোকে কভার করেছিলাম। তো আজকে আমরা 3-এর দাগের 7 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো আগের পার্ট যারা এখনো দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা অঙ্কের প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের অঙ্কগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। এখন 3-এর 7-এর অঙ্ক কি বলছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে কি, স্থির জলে একটি নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 8 কিমি পার ঘন্টা। আর কি বলছে, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যায়। তাহলে এক্ষেত্রে স্রোতের বেগ কত ছিল? যেহেতু স্রোতের বেগ জানি না, তো সেটাকে আমরা এক্স কিমি পার ঘন্টা ধরে নেব। তো প্রথম কাজ কি, প্রথম কাজ আমরা লিখব, ধরি স্রোতের বেগ ইকুয়ালস টু এক্স কিমি পার ঘন্টা। আর অঙ্কে কি দেওয়া ছিল, অঙ্কে দেওয়া ছিল স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। তো সেটাকে আমরা লিখে নেব, স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 8 কিমি পার ঘন্টা। এখন স্রোতের অনুকূল কি আর স্রোতের প্রতিকূল কি সেটাকে জেনে নাও। যদি এটি একটি স্রোত হয় আর এখানে একটি নৌকাকে ছাড়া হয়, স্রোতের অনুকূল বলতে স্রোত যদি এদিকে বয়ে যায় আর নৌকা যদি এদিকেই যায়, তাকে আমরা বলবো কি, স্রোতের অনুকূল। অর্থাৎ স্রোত যেদিকে বইছে নৌকাকে আমরা সেদিকেই নিয়ে যাব, এটা হচ্ছে কি স্রোতের অনুকূল। আর স্রোতের প্রতিকূল কি, স্রোত যদি এদিকে যায় আর নৌকাকে যদি আমরা এইদিকে আনি, এটা হচ্ছে কি স্রোতের প্রতিকূল। অর্থাৎ স্রোত যেদিকে বইছে নৌকাকে তার বিপরীত দিকে আনবো। তো যদি স্রোতের এদিকে নিয়ে যাওয়া হয় আর স্রোত যদি এদিকেই যায়, তাহলে এটা কি স্রোতের অনুকূল। তাহলে নিশ্চয়ই স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বাড়বে। কেন? এক্ষেত্রে নৌকার গতিবেগ কত ছিল, 8 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ কত ছিল, এক্স। তাহলে এক্ষেত্রে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ তাহলে কেমন হবে, 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। একই রকমভাবে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কেমন হবে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি নৌকাকে নিয়ে আসা হয়, তাহলে কি এই স্রোত নৌকাকে বাধা দেবে। অর্থাৎ এক্ষেত্রে নৌকার গতিবেগ তাহলে কেমন হবে, কমে যাবে। তাহলে এক্ষেত্রে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ তাহলে কী হবে, 8 মাইনাস এক্স। কারণ এক্স মানে কি, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ বাধা দিচ্ছে নৌকাকে। তাহলে সেটাকে আমরা লিখে নেব। কি লিখব এখন, স্রোতের অনুকূলে নৌকার বেগ তাহলে কত হবে, 8 প্লাস এক্স। কারণ এখানে নৌকার বেগ আছে আবার স্রোতের বেগ আছে, কিমি পার ঘন্টা। আর কি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে, তাহলে 8 মাইনাস এক্স, কারণ এখানে স্রোত বাধা দেবে। তো 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। এখন কি বলছে, নৌকাটি স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কেমন,
8 প্লাস এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ 8 প্লাস এক্স কিমি যায় 1 ঘন্টায়। তো কি লিখছি এখানে, স্রোতের অনুকূলে 8 প্লাস এক্স কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/8 প্লাস এক্স ঘন্টায়, আর স্রোতের অনুকূলে গিয়েছে কত, 15 কিমি। তাহলে 15 কিমি যায় কত হবে, 1 × 15/8 প্লাস এক্স ঘন্টায়, অর্থাৎ 15/8 প্লাস এক্স ঘন্টায়। একই রকমভাবে কি বলেছে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে বলছে 21 কিমি গিয়েছে। তাহলে একই রকম লেখা কি লিখবো আমরা, স্রোতের প্রতিকূলে, দেখো গতিবেগ কেমন, 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ 8 মাইনাস এক্স কিমি পার যায় 1 ঘন্টায়। তো সেটাকে আমরা লিখে নেব। তাহলে স্রোতের প্রতিকূলে 8 মাইনাস এক্স কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত, 1/8 মাইনাস এক্স ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে গিয়েছে কত, 22 কিমি। তো 22 কিমি যায় কত হবে, 1 × 22/8 মাইনাস এক্স ঘন্টায়, অর্থাৎ 22/8 মাইনাস এক্স ঘন্টায়। এখন নৌকাটি স্রোতের অনুকূলে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে টোটাল সময় লেগেছে কত, 5 ঘন্টা। তো এদের দুজনের যোগফল তাহলে কত, 5 ঘন্টা হবে। তো সেটাকেই আমরা শর্তানুসারে বলে লিখব। তাহলে এখন কি লিখছি, শর্তানুসারে 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 5। কারণ অঙ্কে বলে দেওয়া আছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, অর্থাৎ 5 ঘন্টা সময় লেগেছে তার যেতে আর আসতে। তাহলে টোটাল সময় কত, 5 ঘন্টা। তো এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট কাজ কি, লসাগু করতে হবে। তাহলে কি হবে, 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স। তো সেটাকে আমরা লিখে নেব 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স। এখন কোনাকুনি গুণ, তো 15 দিয়ে 8 মাইনাস এক্সকে গুণ, এর অর্থ কি, 15 দিয়ে 8কে গুণ, আবার 15 দিয়ে এক্সে গুণ। তো 4 15 60 হলে 8 15 কত, 120। তাহলে 120 মাইনাস 15 গুণ এক্স, 15x প্লাস 22 দিয়ে 8কে গুণ, 8 দুগুণে 16 6 হয় থাকে 1, 8 দুগুণে 16 1 17 প্লাস 22 গুণ এক্স 22x ইকুয়ালস টু 5, মানে আমরা লিখতে পারি 5/1। নেক্সট দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার কত, 8 64 মাইনাস এক্স স্কোয়ার। আর উপরে দেখো এর চিহ্ন প্লাস, কারণ এই দুটো কি সংখ্যার টার্ম। তো একই চিহ্ন থাকলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, তাহলে প্লাস বসে গেল, আর সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। তাহলে 6 0 6 7 আর 2 9 1 আর 1 2, অর্থাৎ 296। আর দেখো এক্স এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় তাহলে যে বড় তার চিহ্ন বসে যাবে, তাহলে প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। 22 থেকে 15কে বিয়োগ করলে কি হবে, 7x ইকুয়ালস টু এখানে কি হবে 5/1। এখন কোনাকুনি গুণ করব, তো 5 দিয়ে এটাকে গুণ, তাহলে 5 4 20 শূন্য হয় থাকলো 2, 5 6 30 আর 2 32 মাইনাস 5 গুণ এক্স স্কোয়ার 5x স্কোয়ার ইকুয়ালস টু 1-এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে কী হবে, সে সংখ্যাটা বসে যাবে, অর্থাৎ 296 প্লাস 7x বসে গেল। এখন 320 মাইনাস 5x স্কোয়ার, আর এই 296 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে মাইনাস 296, আর প্লাস 7x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে মাইনাস 7x ইকুয়ালস টু কত 0। এখন যদি আমরা সাজিয়ে নিই, অর্থাৎ এক্স স্কোয়ারের পরে এক্স আনবো, তারপর সংখ্যার টার্মকে আনবো, তাহলে আগে কে আছে মাইনাস 5x স্কোয়ার, তো সেটাকে লিখলাম। এখন কি এক্স এর টার্ম লিখবো, তাহলে মাইনাস 7x,
আর দেখো সংখ্যা এই আছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে 6 আছে, কয় দাও 10, 4 দাও 10, হায় থাকলো 1, 9 আর 1 10, 10 আছে কয় দাও 12, 2 দাও 12, হায় থাকলো 1, 2 আর 1 3, 3 আর 3 মিলে গেলে 0 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা যদি মাইনাসকে কমন নিই, তাহলে ভিতরে মাইনাস সাইন ছিল, এটা কি হয়ে যাবে প্লাস সাইন, এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, ইকুয়ালস টু 0। এই মাইনাসকে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে আনি, তাহলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে বাঁ দিকে থাকছে কি 5x² প্লাস 7x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখন দেখো 5 24 120, তো 120কে ভেঙে কি আনতে হবে 7। তো 5 24 120, 3 8 24, তাহলে দেখো 3 5 15, 15 থেকে আমরা যদি 8কে বিয়োগ করি, কারণ 24কে 5 24 120, 120কে ভেঙে কি আনতে হবে 7, কিসের আকারে, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস আকারে আনতে হবে। তাহলে 3 5 15, 15 থেকে আমরা যদি 8কে বিয়োগ করি কি হবে 7। তো এখানে আমরা এটাকেই লিখবো, তাহলে 5x² প্লাস 7-এর জায়গায় কি লিখবো 15 মাইনাস 8, বাইরে কি হবে x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখন কি লিখবো 5x² প্লাস 15 গুণ x, 15x প্লাস মাইনাসে মাইনাস 8 গুণ x, 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কমন যাবে কি, দেখো এই দুটোর মধ্যে কমন যাবে কি 5 আর একটা x। তাহলে এখান থেকে 5x ছিল, 5কে বের করে নিয়েছি, x² থেকে একটা x বের করি, তাহলে আরও এখানে একটা x পড়ে আছে, প্লাস 5 3 15, আর x ছিল, xকে কমন নিয়েছি, মাইনাস এখান থেকে কমন যাবে কি 8, তাহলে কে পড়ে থাকবে x প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন এই পুরো রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এখানেও আছে x প্লাস 3, এখানেও আছে x প্লাস 3, তাহলে আমরা x প্লাস 3কে কমন নেব, তাহলে পড়ে থাকছে কত 5x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি, এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, আমরা কি বলতে পারি, হয় x প্লাস 3 ইকুয়ালস টু 0, অথবা 5x মাইনাস 8 ইকুয়ালস টু 0। যখন x প্লাস 3 ইকুয়ালস টু 0 হবে, তখন x এর মান কী হবে প্লাস 3, ডান দিকে গেলে কী হবে মাইনাস 3। আর যখন 5x মাইনাস 8 ইকুয়ালস টু 0 হবে, তখন 5x ইকুয়ালস টু কী হবে মাইনাস 8, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে প্লাস 8। তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে 8/5। তো যেহেতু উপরে বড় সংখ্যা আছে, তো এটাকে ভাগ করে নেব। তো 5 1 5, 6 7 8, 3 দাও, তাহলে এখানে x এর মান কি হচ্ছে 1/3/5। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছিলাম স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত x কিমি পার ঘন্টা। তাহলে যেহেতু এক্স এর দুটো মান এসছে, একটা -3, একটা 1/3/5, তাহলে কি লিখবো, যেহেতু বেগ ঋণাত্মক হয় না, অতএব স্রোতের বেগ, তাহলে কোনটাকে নেব 1/3/5, 1/3/5 কিমি পার ঘন্টা। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 8-এর অঙ্ক কি বলছে দেখো, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে একটি অন্য স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে বলছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল হিসেব করে লিখি। তাহলে অঙ্কে কি বলেছে, প্রথম লাইনেই দেওয়া আছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। অর্থাৎ যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা হয়, তাহলে এক্ষেত্রে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে x প্লাস 15 কিমি পার ঘন্টা। সুতরাং আমরা প্রথমেই লিখে নেব কি, ধরি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ইকুয়ালস টু x
কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি নির্ণয় করব? অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, তাহলে কি হবে? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যা তার চেয়ে 15 কিমি বেশি, তাহলে এর গতিবেগ কি হবে? এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। এখন কি বলছে? একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরের অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। অর্থাৎ 180 কিমি এই এক্সপ্রেস ট্রেনটি গিয়েছে, আবার ওই 180 কিমি সুপারফাস্ট ট্রেনটি গিয়েছে। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত ছিল? এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ এক্স কিমি যায় 1 ঘন্টায়। তো এখানে আমরা কি লিখব? এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কি লিখব? এক্স কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x ঘন্টায়। আর গিয়েছে কত? 180 কিমি। তো 180 কিমি যায় কত হবে? 1 × 180 ডিভাইডেড বাই x ঘন্টায়। তাহলে এখান থেকে কত হবে? 180/x ঘন্টায়। অর্থাৎ এক্সপ্রেস ট্রেনটির 180 কিমি যেতে সময় লাগছে কত? 180/x ঘন্টা। একই রকমভাবে কি লিখব? সুপারফাস্ট ট্রেনটি দেখো, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কেমন? এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস 15 কিমি যায় 1 ঘন্টায়। তো সেটাকে আমরা লিখে নেব এক্স প্লাস 15 কিমি যায় ইকুয়ালস টু 1 ঘন্টায়। তো 1 কিমি যায় কত হবে? 1/x প্লাস 15 ঘন্টায়। আর এই সুপারফাস্ট ট্রেনটি এও গিয়েছে কত? 180 কিমি। তাহলে 180 কিমি যায় কত হবে? 1 × 118 ডিভাইডেড বাই x প্লাস 15 ঘন্টায়, অর্থাৎ 180/x প্লাস 15 ঘন্টায়। অর্থাৎ এই 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনটির সময় লাগছে কত? 180/x প্লাস 15 ঘন্টা। এখন শর্ত কি বলছে? শর্ত বলছে 180 কিমি দূরের অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে দেখো, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কম মানে এর বেশি সময় লাগবে, আর এর কি গতিবেগ বেশি মানে কি কম সময় লাগবে। তাহলে এর থেকে এর ডিফারেন্স কত? 1 ঘন্টা। তো সেটাকেই আমরা লিখে নেব। তাহলে 180/x মাইনাস 180/x প্লাস 15 ইকুয়ালস টু কত? 1। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম কাজ কি? লসাগু করতে হবে। তাহলে x × x প্লাস 15 এটাই আমাদের লসাগুর মান। এখন কি? কোনাকুনি গুণ। তো 180 × x কী হবে? 180x প্লাস 15 দিয়ে 180কে গুণ। তো 15 শূন্যর 0, 4 15 60 হলে 8 15 কত? 120। 120 শূন্য, হাই থাকছে কত? 12। 15 1 15, 15 আর 12 যোগ করলে কত হবে? 27 মাইনাস 180 গুণ এক্স কী হবে? 180x ইকুয়ালস টু কী হবে? 1 মানে 1/1। এখন এক্স দিয়ে এক্স প্লাস 15কে গুণ, অর্থাৎ এক্স 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 স্কোয়ার প্লাস 15 গুণ এক্স 15x। এখন প্লাস 180 মাইনাস 180 কী হবে? পরস্পর কেটে যাবে। তাহলে উপরে কী হচ্ছে? 2700 ইকুয়ালস টু 1/1। এখন কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x দিয়ে 1কে গুণ। তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী হয়? সেই সংখ্যাটা বসে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x বসে গেল ইকুয়ালস টু 2700 দিয়ে 1কে গুণ, তাহলে কী হবে? 2700
এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 15x যদি 2700কে ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কী হবে মাইনাস 2700 ইকুয়ালস টু 0। এখন দেখো 2700কে ভেঙে কি আনতে হবে 15, কিসের আকারে, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের আকারে 15 আনতে হবে। তাহলে প্রথম কাজ কি, 2700কে আমরা ভেঙে নেব। তাহলে 5 দিয়ে হচ্ছে, তো 5 5 25, 26 27 2 দাও 20, 5 4 20 0, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 5 8 40, 108, 2 দিয়ে 5 2 10, 4 2 8, আবার 2 দিয়ে 27 2 54, 3 9 27, 3 3 9। তো দেখো এখান থেকে আমার ক্যালকুলেট করে বিয়োগের আকারে কি আনতে হবে 15। তো 3 3 9, 5 9 45, এটাকে আমরা ফিক্সড রাখলাম। আর 3 2 6, 6 2 12, 5 12 60। যদি আমরা 60 থেকে 45কে বিয়োগ করি তাহলে কি পাবো 15। তো এখানে আমরা 15 জায়গায় কি লিখবো 60 বিয়োগ 45, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি লিখবো 60 বিয়োগ 45, বাইরে কি হবে এক্স মাইনাস 2700 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার প্লাস 60 গুণ এক্স কী হবে 60x মাইনাস 45 গুণ এক্স 45x মাইনাস 2700 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি এক্স, তাহলে এক্স যদি কমন যায় এখানে কে পড়ে থাকবে একটা এক্স, প্লাস এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে কে পড়ে থাকছে শুধুমাত্র 60, মাইনাস এখান থেকে কমন যাবে কি 45, তাহলে কে পড়ে থাকবে এক্স প্লাস 60 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আমার আছে এক্স প্লাস 60, এখানে আছে এক্স প্লাস 60, তাহলে এখান থেকে আমি এক্স প্লাস 60কে কমন নেব, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস 45, তো সেটাকে আমরা লিখলাম ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় এক্স প্লাস 60 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 45 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স প্লাস 60 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কী হবে মাইনাস 60, আর যখন এক্স মাইনাস 45 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স কত মাইনাস 45, বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 45। এক্সকে আমরা কি নিয়েছি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ এখানে এক্সটা কি গতিবেগ, তাহলে কি লিখব যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না তাই এক্ষেত্রে গতিবেগকে আমরা কি নেব 45, অর্থাৎ এক্স এর মানকে আমরা 45 নেব। তাহলে অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে কি লিখবো অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, দেখো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত লিখেছিলাম এক্স প্লাস 15, আর এক্স এর মান আমাদের কত নেব 45, তাহলে কি হবে 45 প্লাস 15 কিমি পার ঘন্টা, তাহলে কি হবে 60 কিমি পার ঘন্টা। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে কিগ্রা প্রতি 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসেব করে লিখি। তাহলে অঙ্কের শুরুতে কি বলে দেওয়া আছে যে মাছের যা দাম ডালের দাম তা থেকে 20 টাকা কম আর চালের দাম 40 টাকা কম। তো প্রথমেই আমরা ধরে নেব
যে ধরি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, তাহলে ফার্স্ট কি লিখছি, ফার্স্ট লিখছি ধরি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে, মাছের যা দাম তার থেকে 20 টাকা কম, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস 20 টাকা। একই রকম ভাবে তাহলে প্রতি কিগ্রা চালের দাম কত, তাহলে এক্স মাইনাস 40, কারণ চালের দাম মাছের যা দাম তার থেকে 40 টাকা কম, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস 40 টাকা। এখন কি বলছে, রেহানা 240 টাকার মাছ কিনেছে, তাহলে 240 টাকার মাছ কিনেছে অর্থাৎ কি মাছের দাম কেমন, প্রতি কিগ্রায় এক্স টাকা, অর্থাৎ এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। তো এখানে কি লিখবো, মাছের ক্ষেত্রে এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, এটা বলতে পারি আমরা। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত হবে 1/x কিগ্রা মাছ। আর কত টাকায় তিনি মাছ কিনেছেন, তিনি 240 টাকার মাছ কিনেছেন, তাহলে 240 টাকায় পাওয়া যায় কত হবে 1 × 240 / x কিগ্রা মাছ, তাহলে কত হচ্ছে 240/x কিগ্রা মাছ। আর কি বলছে 240 টাকার তিনি ডাল কিনেছেন, তাহলে ডালের দাম কত, প্রতি কিগ্রায় x মাইনাস 20 টাকা, অর্থাৎ x মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল। তো এখানে কি লিখব, একই রকম ডালের ক্ষেত্রে আমরা কি লিখব x মাইনাস 20 টাকায় পাওয়া যায় ইকুয়ালস টু 1 কিগ্রা ডাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত 1/x মাইনাস 20 কিগ্রা ডাল, তাহলে তিনি ডাল কিনেছিলেন কত 240 টাকায়, তাহলে 240 টাকায় পাওয়া যায়, তাহলে 1 × 240 / x মাইনাস 20 কিগ্রা ডাল। তাহলে উত্তর কি হচ্ছে 240 / x মাইনাস 20 কিগ্রা ডাল, অর্থাৎ 240 টাকায় এত কিগ্রা ডাল পাওয়া যায়। আর কি বলছেন তিনি 280 টাকায় চাল কিনেছেন, তাহলে প্রতি কিগ্রা চালের দাম কত ছিল x মাইনাস 40 টাকা, অর্থাৎ চালের ক্ষেত্রে কি হবে এটা x মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল। তো একই রকম লেখা এখানে কি লিখবো, চালের ক্ষেত্রে x মাইনাস 40 টাকায় পাওয়া যায় ইকুয়ালস টু 1 কিগ্রা চাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 টাকায় পাওয়া যায় কি হবে x/1/x মাইনাস 40 কিগ্রা চাল, আর তিনি চাল কিনেছিলেন কত 280 টাকায়, তাহলে 280 টাকায় পাওয়া যায় কত হবে 1 × 280 / x মাইনাস 40 কিগ্রা চাল, অর্থাৎ 280/x মাইনাস 40 কিগ্রা চাল। তাহলে শর্ত কি বলছে, এখন আমরা লিখব কি শর্তানুসারে, দেখো শর্ত কি বলছে, শর্ত বলছে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল, তাহলে মাছ কিনেছেন কত কিগ্রা এত, ডাল কিনেছেন কত এত, তাহলে এদের দুজনের মোট অর্থাৎ কি যোগ করতে হবে, তাহলে কি লিখবো 240/x প্লাস
240/x মাইনাস 20 ইকুয়ালস টু কি বলছে 280 টাকায় চাল কেনার পরিমাপের সমান। অর্থাৎ এই দুটো জিনিস কিনতে মোট যা খরচ হয়েছে তা এইটুকু কেনার সমান। অর্থাৎ ইকুয়ালস টু কি লিখবো 280/x মাইনাস 40। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে হিসেব করব। তাহলে প্রথমেই দেখো, প্রথমেই আমরা এখান থেকে 10 কমন নিচ্ছি। তাহলে 10 যদি এবার থেকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে 24/x প্লাস এখান থেকে 10 বাই করলে কি হবে 24/x মাইনাস 20 ইকুয়ালস টু 280-কে আমরা এমন লিখতে পারি যে 10 ইন্টু 28 ডিভাইডেড বাই x মাইনাস 40। তাহলে দেখো এদিক থেকে 10 এদিক থেকে 10 ক্যান্সেল হয়ে গেল। এখন বাঁদিকে 24/x কে ফিক্সড রাখলাম ইকুয়ালস টু ডান দিকে ছিল কত তাহলে 28/x মাইনাস 40, আর এটাকে যদি আমরা বাঁদিক থেকে ডান দিক নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 24/x মাইনাস 20। এখন দেখো 24/x ইকুয়ালস টু এই দুটো কি করতে হবে লসাগু। তো কি হবে x মাইনাস 40 ইন্টু x মাইনাস 20 কোনাগুনি গুণ। তো 28 গুণ x 28x মাইনাস 28 দুগুণে 56 অর্থাৎ 560 মাইনাস 24 গুণ x 24x মাইনাসে মাইনাসে প্লাস 4 24 96 অর্থাৎ 960। এখন 24/x ইকুয়ালস টু দেখো এই দুটোকে গুণ করতে হবে। এই গুণটাকে তোমরা খুব রানিং করে নিতে পারো। কিভাবে দেখো, নিয়মটা হচ্ছে গুণ যোগের নিয়ম, গুণ যোগের নিয়ম আর গুণ, গুণ যোগের নিয়ম আর গুণ। দেখো কিভাবে, প্রথমে কি গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার। এখন কি যোগের নিয়ম, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। তো 40 আর 20 কত 60, আর যেহেতু এক্স এর টার্মের গুণ হচ্ছে এখানে আমরা একটা এক্স বসিয়ে দেবো। তাহলে গুণ হলো যোগের নিয়ম হলো, এখন কি গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 2 8 আর দুটো 0। এখন এক্স দেখো উপরে আছে 28x মাইনাস 24x, তো 28 থেকে 24x বাদ দিলে কি হবে 4x। আর সংখ্যা দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তো দেখো 0 বসে গেল, 6 6 মিলে গেলে 0, আর 5 আছে কয় দাও নয় 4 দাও নয়। এখন 24/x যেমন ছিল বসিয়ে রাখলাম ইকুয়ালস টু এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, তাহলে কে পড়ে থাকছে x প্লাস এখান থেকে 4 কমন নিলে কি হবে 100 ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 800। এখন 4 দিয়ে যদি কাটি উভয় দিকে তাহলে 4 1 কে 4 আর 4 6 24, তাহলে এদিকে থাকছে কত 6 দিয়ে পুরোটাকে গুণ, কোনাগুনি যদি গুণ করি তাহলে 6 গুণ এক্স স্কোয়ার কি হবে 6x স্কোয়ার মাইনাস 6 6 36 360x প্লাস 6 8 48 4800 ইকুয়ালস টু এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস 100 গুণ এক্স 100x। এখন 6x স্কোয়ারের পরে যদি আমরা এক্স স্কোয়ারকে এদিকে আনি তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 360x ছিল, আর এই প্লাস 100x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 100x প্লাস 4800 ইকুয়ালস টু 0। তাহলে এখন 6টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কি থাকবে 5টা এক্স স্কোয়ার মাইনাস, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, যদি একই চিহ্ন হয় সেই চিহ্নটা বসে যাবে, সংখ্যাগুলো যোগ। তাহলে 360 আর 100 কত হবে 460x প্লাস 4800 ইকুয়ালস টু 0। এখন দেখো যদি এখান থেকে আমি 5কে কমন নিই, তাহলে এখান থেকে যদি 5 কমন নিই তাহলে কি কে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 5 9 45 46 1 10 5 2 10 অর্থাৎ 92x প্লাস 5 9 45 46 47 48 3 দাও 5 6 30 আর 0 ইকুয়ালস টু 0। এখন যদি এই 5কে আমরা ডান দিকে আনতে চাই তাহলে কি হয়ে যাবে
শূন্যর নিচে নেমে যাবে, অর্থাৎ কি শূন্য হয়ে যাবে। তাহলে বাঁদিকে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়ালস টু 0। এখন 960কে ভেঙে কি আনতে হবে 92, কিসের আকারে, যেহেতু এখানে যোগ আছে তাই যোগের আকারে আনতে হবে। তাই ফার্স্ট কাজ কি 960কে ভাঙবো। তো দেখো 5 1 5, 6 7 8 9, 4 দাও 46, 5 9 45, 46 1 দাও 10, 5 2 10, 2 দিয়ে হলে কি হবে 9 দুগানে 18, 19 1 দাও 12, 6 দুগানে 12, 3 3 9, 3 2 6, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগানে 4। এখন দেখো 3 দুগানে 6, 6 দুগানে 12, 12কে আমরা ফিক্সড রাখলাম। এখন 2 দুগানে 4, 4 দুগানে 8, 8 দুগানে 16, 5 16 80। তো 80-র সঙ্গে আমরা যদি 12কে যোগ করি তাহলে কি পাবো 92। তো এখানে আমরা 92-এর জায়গায় কি লিখবো তাহলে 80 প্লাস 12। তো এক্স স্কোয়ার মাইনাস 80 প্লাস 12 বাইরে এক্স প্লাস 960 ইকুয়ালস টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 80 গুণ এক্স 80x প্লাস মাইনাসে মাইনাস 12 গুণ এক্স 12x প্লাস 960 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কমন নেব। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 80x। তো এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স, মাইনাস 80x থেকে এক্স কে কমন নিলে কে পড়ে আছে 80, মাইনাস এখান থেকে কমন যাবে কি 12, তাহলে কে পড়ে থাকবে এক্স মাইনাস 80 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে এক্স মাইনাস 80, এখানেও আছে এক্স মাইনাস 80, তাহলে এক্স মাইনাস 80কে আমি কমন নেব। তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, হয় এক্স মাইনাস 80 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স মাইনাস 80 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কি হবে 80, আর যখন এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স ইকুয়ালস টু কি হবে প্লাস 12। এখন এক্স ইকুয়ালস টু 12 নেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে চালের দাম ও ডালের দাম কি হয়ে যাবে ঋণাত্মক, ঋণাত্মক হয়ে যাবে। তাই আমরা কি লিখব, অতএব প্রতি কিগ্রা মাছের দাম তাহলে কত নেব, এক্স এর মান 80, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।